আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি চোখে দেখতে পারতো না। চোখ দিয়ে দুনিয়ার কোনো দৃষ্টি শক্তি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছিল না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মা একদিন জায়নামাজে বসলেন, সন্তানের চেহারার দিকে একবার তাকায় আর আমার মাওলার দরবারে একবার তাকায়। সুবহানাল্লাহ বলবেন না? বারবার সন্তানের চোখের দিকে তাকায় আর আরশের দিকে তাকায়, আর ওই মা ডাক দিয়ে বলতেছে, মাওলা আমি এখন জমিনে বসা, কিন্তু আমি আরশের মালিকের দরবারে আমি দোয়া করতে চাই। আয় আল্লাহ, আপনি আমারে এত সুন্দর একটা সন্তান দান করেছেন, ওর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে। মাওলা, কিন্তু আমার সন্তানটা দুইটা চোখে কিছু দেখতে পারে না। আয় আল্লাহ, আপনার দরবারে চোখের কোনো অভাব নাই, আপনার দরবারে চোখের কোনো দৃষ্টির অভাব নাই। মাওলা, আমি এমন দরবারে হাত উঠাইলাম, আপনি দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। আয় আল্লাহ, আপনি ধনীকে ফকির বানাইতে পারেন, ফকিরকে ধনী বানাইতে পারেন। আয় আল্লাহ, আপনি সব কিছু কুদরতওয়ালা মাওলা। আয় আল্লাহ, আপনার হাতে সব আছে। ও মাওলা, আমার সন্তানের জন্য আমি দুইটা চোখ ভিক্ষা চাই। মাওলা, আপনি আমার ইমামে আজম আবু হানিফার দুইটা চোখ দান করে দেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মায়ের দুয়ার বরকতে আমার মাওলা আমারে এমন দুইটা চক্ষু দান করেছে। ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার সন্তান, তোমরা দুনিয়ার ভিতরে শুধু সূর্যের আলোতে চোখ দিয়া দেখতে পারো। আমার মায়ের দুয়ার বরকতে আমার মাওলা আমারে এমন দুইটা চোখ দান করেছে, আমি দিনের বেলা যেমন কিতাব পড়তে পারি, দিনের বেলা যেমন কোরআন তেলাওয়াত করতে পারি, দিনের বেলা যেমন আমি কিতাব লিখতে পারি, গভীর রাত্রিতে অন্ধকারের ভিতরেও আমি মাওলার দেওয়া চোখ দিয়া, আমার মায়ের দুয়ার বরকতের চোখ দিয়া দিনে যেই রকম দেখতে পারি, আমি রাত্রেও ওই রকম দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। দুয়ার বরকতে হয় কি হয় না, জোরে বলতে হবে। আল্লাহওয়ালাদের দুয়ার বরকতে জীবনের মোড় ঘুরে যায় কি যায় না? একজন পীর মাশায়েখ আল্লাহওয়ালা আলেমের দোয়া যদি আপনার আমার উপরে পড়ে, আল্লাহ তাআলা সব দিক থেকে বরকত দিয়ে জান্নাতি একটা মানুষ আপনাকে আমাকে বানায় দিতে পারেন কি পারেন না? এই চিশতিয়া সাবিরিয়া তরিকার একজন মুরব্বী, নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, সংক্ষেপে উনাকে হাজী সাহেব ডাকে। দুয়ার বরকতে কি হয় আমি এটা বুঝাই। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এই পাক ভারত উপমহাদেশের, আপনি যেই লাইনেই যান, নকশবন্দি তরিকায় যান, আপনি চিশতিয়া তরিকায় যান, মুজাদ্দিদি তরিকায় যান, যে লাইনেই যান, চাইরো তরিকার একজন মুরব্বী ছিল হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। সুবহানাল্লাহ বলবেন না? এই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল মিয়াজি নূর মুহাম্মদ জানজনবী রহমাতুল্লাহি আলাইহি। মিয়াজি নূর মুহাম্মদ জানজনবী রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল আব্দুল বারী আমরুহি রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল বারী আমরুহি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল শহীদ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি। শহীদ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল সৈয়দ আজিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। সৈয়দ আজিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল নিজামউদ্দিন বলখি রহমাতুল্লাহি আলাইহি। নিজামউদ্দিন বলখি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল জালালউদ্দিন দানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি। জালালউদ্দিন দানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল আবু সাঈদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। আবু সাঈদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল হযরত আব্দুল বারী আমরুহি রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল বারী আমরুহি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল মুহিবুল্লাহ ইলাহাবাদী রহমাতুল্লাহি আলাইহি। মুহিবুল্লাহ ইলাহাবাদী রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল শাহ মাখদুম আরিফ রহমাতুল্লাহি আলাইহি। শাহ মাখদুম আরিফ রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমাতুল্লাহি আলাইহি। আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল শাহ মুহাম্মদ মক্কি রহমাতুল্লাহি আলাইহি। শাহ মুহাম্মদ মক্কি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমাতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল ফরিদউদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহি আলাইহি।
ফরিদুদ্দিন গঞ্জসাগর রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি। শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহি আলাইহি। ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল আবু ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। আবু ইসহাক রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল হযরত মামসাদ রহমাতুল্লাহি আলাইহি। হযরত মামসাদ রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল হযরত আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। হযরত আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল আবু হুবাইরা বসরি রহমাতুল্লাহি আলাইহি। আবু হুবাইরা বসরি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল মলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি। মলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহি আলাইহি। ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল বিশিষ্ট তাবিঈ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ছিল সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারিফাতের একটা রশি, তরিকতের একটা রশি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির উপরে ছিল। খেলাফতের একটা রশি ছিল সেই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের এলাকা নাম হলো সাতগাঁও, উত্তর কৃষ্ণপুর। এই এলাকার এরকম আগেকার যুগে এত বড় বড় মাহফিল হইতো না, ছোট্ট ছোট্ট মাহফিল হইতো, 10 জন 15 জন লোক থাকতো, মসজিদ কেন্দ্রিক মাহফিল হইতো। আগেকার মুরব্বীরা এলাকায় আসলে এরকম প্যান্ডেলের ব্যবস্থাও ছিল না, ছোট্ট ছোট্ট মাহফিল হইতো। হাজী সাহেব এইরকম ধরেন আপনাদের সাতগাঁও এলাকার এই মসজিদের ভিতরে বয়ান করতেছে। এই এলাকার একজন লোক ছিল, যেই লোক সারা জীবনেও নামাজ পড়ে নাই। সারা জীবনেও কি পড়ে নাই? জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নামাজের প্রতি তার চরম অ্যালার্জি ছিল। নামাজের কথা বললেই মেজাজ খারাপ হয়, এমন লোক আছে না নাই? আপনাদের এদিকে না থাকলেও আমাদের নরসিংদী আছে। অন্য সব কথা ভালো, কিন্তু নামাজের কথা বললে লঙ্গি খারাপ। নামাজের কথা বললেই তার কি খারাপ হয়? লঙ্গি খারাপ হয়। এই টাইপের লোক, বয়স হয়ে গেছে 60-70 বছর, কিন্তু বিবি চায় যে আমার স্বামীটা নামাজি হোক, ভালোভাবে চলুক। দাড়ি পেকে গেছে, শরীরের শক্তি কমে গেছে, কিন্তু ব্যক্তি নামাজের প্রতি অভ্যস্ত। যখন শুনছে হাজী সাহেব আসছে, তখন ওই মহিলা কিছু পিঠা বানায়া এরপর স্বামীর কাছে দিয়ে বলতেছে যে আজকে সাতগাঁও না মসজিদে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মাগরিবের পর বয়ান করবে। আপনি বয়ান শুনেন আর না শুনেন, আমার পক্ষ থেকে হাদিয়াগুলো হুজুরের কাছে নিয়ে দেন। উদ্দেশ্য অন্তত এই উসিলাই হইলেও একটা আল্লাহওয়ালার দোয়া সে পাক। সুবহানাল্লাহ বলবেন। বিবির এই অবস্থা দেখে স্বামী বলতেছে, বুঝছি তুই কি করতেছস, তুই কোনো না কোনো বাহানা দিয়ে আমারে হুজুরের বয়ান শোনাইবি। বিবি বলতেছে আপনার বয়ান শোনা লাগবে না, আপনারা যা বলছি তা করেন, আপনি মসজিদে যান, গিয়ে হুজুরের হাতে হাদিয়াগুলো দেন। এদিক দিয়া বলতেছে দেখ আর যাই করুক না করুক বয়ানও শুনতে পারবো, কিন্তু কোনোদিন নামাজ পড়তে পারবো না। বিবির কাছেও বলতেছে কোনোদিন কি পড়বো না, নামাজ পড়বো। ওয়াদা নিয়ে পিঠাগুলো হাতে নিয়ে এরপর মসজিদের দিকে রওনা করছে। এদিক দিয়া বিবি দোয়া করতেছে, মাওলা আমার যোগ্যতা ছিল তোমার ঘর পর্যন্ত পৌঁছানো, ও মাওলা মসজিদ পর্যন্ত আমি পৌঁছাইলাম, মসজিদে ধরে রাখার দায়িত্ব মাওলা তোমার। ও মাওলা তোমার ঘরের মেহমান বানায়া দিলাম, দুনিয়ায় কারো ঘরের ভিতরে কেউ গেলে আপ্যায়ন ছাড়া ছাড়ে না।
ও মাওলা, মসজিদটা তো তোমার ঘর, মাওলা তোমার ঘর পর্যন্ত পৌঁছাইলাম, বাকিটা তোমার জিম্মায়। হাজী সাহেবের দুয়ার বরকতে, বিবির দুয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন বেনামাজি এই বুড়াকে নামাজি হিসাবে কবুল করে নিয়েছেন।